সিলেট নগরীর শাপলা সংঘের ৩৯ বছর পূর্তি উপলক্ষে ফ্রি খতনা ক্যাম্প, চক্ষু শিবির, চোখের ছানি অপারেশন কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার সংগঠনটি আয়োজন করে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত শাপলা সংঘ সিলেট নগরীর ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শাপলাবাগ সহ আশপাশ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের ৩৯ বছর পূর্তি উপলক্ষে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ছিল ফ্রি খতনা ক্যাম্প, চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন। গত শনিবার এক আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে ৩৯ বছর পদার্পণ করেছে। আমরা আশা করছি 11 বছর পরে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। শাপলা সংঘের আদর্শ উদ্দেশ্য শিক্ষামূলক অনুষ্ঠান আমরা করে থাকি সবসময়। এলাকার আর্থিক সহযোগিতা করার জন্য আমরা সবসময় এগিয়ে আসি। দুর্যোগপূর্ণ যে কোনো অবস্থার মধ্যে আমরা শাপলা সংঘের অবদান এলাকা তথা সিলেটের যে কোনো জায়গায় আমরা সবসময় কাজ করে থাকি। সিলেট স্টেশন ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব তুহিন ও নাজনীন আক্তার খনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শাপলাবাগ আবাসিক এলাকার বাসিন্দা অধ্যাপক হেলিম উদ্দিন আহমদ, আব্দুল মালিক পারভেজ, শেবুল চৌধুরী, কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব, ব্যারিস্টার এনামুল হক, কামরুল হাসান চুনু, প্রফেসর ডক্টর মাহবুবুল হাকিম সুবন, ডাক্তার আহমদ মকসুদ হাসান লস্কর ও ডাক্তার সাদিয়া সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট।